শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যে মেয়ের বাসায় ঘুরতে এসে আশ্রয়ের আবেদন করে বসেন এক প্রবীণ দম্পতি। যুক্তরাজ্যে মাত্র 2 মাস অবস্থানের পরই তারা দাবি করেন দেশে ফিরে গেলে তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার অবনতি ঘটবে এবং সেখানে সঠিক চিকিৎসা পাওয়া যাবে না। যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনাল অবশেষে তাদের এই যুক্তি গ্রহণ করে অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করে। খবরে জানা যায় 7 বছর বয়সী এই শ্রীলঙ্কান দম্পতি 2022 সালের মে মাসে ভিজিট ভিসায় ব্রিটেনে আসেন। উদ্দেশ্য ছিল তাদের মেয়ে এবং জামাইয়ের সঙ্গে কিছু সময় কাটানো, কিন্তু ব্রিটেনে আসার 2 মাস পর হঠাৎ তারা আশ্রয়ের জন্য আবেদন করেন। আবেদনের স্বামী উল্লেখ করেন তিনি দীর্ঘদিন ধরে বিষণ্ণতা, তীব্র মানসিক উদ্বেগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছেন। তার দাবি শ্রীলঙ্কায় এসব রোগের উপযুক্ত এবং মানসম্পন্ন চিকিৎসা নেই। একই সঙ্গে তার মানসিক অবস্থাও এমন যে তিনি দেশে ফিরে এসব চিকিৎসা গ্রহণে আগ্রহী নন। প্রথমে হোম অফিস তাদের আবেদন খারিজ করে দেয়, তবে এরপর তারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপিল করেন। আপিল শুনানিতে তারা মূলত ইউরোপীয় মানবাধিকার সনদের অনুচ্ছেদ 3 ও 8 এর অধীনে যুক্তি তুলে ধরেন। এই অনুচ্ছেদ দুটি যথাক্রমে নিষ্ঠুর এবং অবমাননাকর আচরণ থেকে সুরক্ষা এবং পারিবারিক জীবন বজায় রাখার অধিকারের নিশ্চয়তা দেয়। দম্পতির পক্ষ থেকে দাবি করা হয় তাদের স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও দেশে ফেরত পাঠানো হলে মানসিক চাপে তারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। শুনানিতে আরও উঠে আসে শ্রীলঙ্কায় তাদের একজন জামাইয়ের পরিবারের পক্ষ থেকে হুমকি পাওয়ার ঘটনা ঘটেছে। এতে করে তাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলেও তারা আদালতকে জানান। হোম অফিস এই আপিলের বিরুদ্ধে আপার ট্রাইব্যুনালে পুনরায় আপিল করে দাবি করে এই দম্পতির শারীরিক অসুস্থতা এতটা গুরুতর নয় যে দেশের চিকিৎসা অসম্ভব হবে। তারা আরও যুক্তি দেয় যে চিকিৎসার অপ্রতুলতা মানেই নয় যে সেই চিকিৎসা একেবারে অনুপস্থিত। তবে আপার ট্রাইব্যুনালের ডেপুটি বিচারক স্টুয়ার্ট নিলসন এই আপিল খারিজ করে দেন এবং বলেন চিকিৎসা অপ্রতুল হলেও সেটি নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যত চিকিৎসা অনুপস্থিতির মতোই হতে পারে। আবার রোগী যদি মানসিক কারণে চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক হন সেটিও বিবেচ্য বিষয়। তিনি আরও বলেন এই দম্পতির মানসিক ও শারীরিক অবস্থা, তাদের চিকিৎসার প্রাপ্যতা এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে এবং ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কোনো আইনগত ভুল করেনি। ফলে আপার ট্রাইব্যুনালের এই রায়ের মাধ্যমে ওই দম্পতির যুক্তরাজ্যে থাকার বৈধতা চূড়ান্ত হয়। এই ঘটনাটি নতুন করে ইঙ্গিত দেয় ইউরোপীয় মানবাধিকার সনদের অধীনে মানসিক স্বাস্থ্য, চিকিৎসা সুবিধার অভাব এবং নিরাপত্তাজনিত শঙ্কাও আশ্রয় পাওয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। একজন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ বলেন এই মামলাটি দেখিয়ে দিয়েছে যে ইউরোপীয় মানবাধিকার সনদের আওতায় শুধু নির্যাতনের সংখ্যা নয়, চিকিৎসা সুবিধার অভাব বা মানসিক অসুস্থতাও একজন ব্যক্তির আশ্রয় দাবির পক্ষে বৈধ ভিত্তি হতে পারে। তবে এটাও সত্য এই ধরনের রায়গুলো বিচার ব্যবস্থার মানবিক দিক তুলে ধরলেও ভবিষ্যতে অনেক বর্ডারলাইন কেসকে উৎসাহিত করতে পারে।